আমি রূপা কন্যাদান সিরিয়ালের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই দেখাচ্ছে আবির ঠিকানা জোগাড় করে পৌঁছে যায় বিতি যেখানে থাকে। এবার সেখানে গিয়ে সে বিতি একাই আছে বাড়িতে, ঠিক খোঁজ করতে করতে সে পৌঁছে যায়। এবার পৌঁছে গিয়ে ও দেখছে বিতি কাজ করছে, টুকটাক কাজ করছিল। সেই সময় ওর চোখ চেপে ধরে, দিয়ে ও বলে কে 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 ইয়ে করছো, আমার চোখ বন্ধ করেছো কে? তখন ও কিছুতেই উত্তর দেয় না। তখন চারিদিকে হাত পা নাড়াতে থাকে, দিয়ে গালে হাত দিতে থাকে, পিছনে হাত দিতে থাকে। তখন ও বুঝতে পারে যে আবির। তখন ও বলে তুমি ছাড়ো আমাকে, এরকম চেপে ধরেছো। শয়তান লম্পট একটা ছেলে বলছে কি তুমি ওরকম করছো কেন? আমি তোমাকে ভালোবাসি বলে দেখো তোমার খোঁজে আমি এত দূর চলে এসেছি, তুমি আমাকে এরকম করছো? আর তুমি আমার সাথে বিয়ে করেছো, সিঁদুর মানে রেস্টি করেছো, এইসব করার পরে তুমি আমাকে এত অপমান করছো। আমি তোমার পাশে এসেছি, তোমার ভালো লাগছে না, তুমি আগের মতো আমাকে পছন্দ করছো না, এইসব বলতে থাকে। আর এদিকে বিথি চিৎকার চেঁচামেচি করছে আর বলছে তুমি যদি এই ঘর থেকে না বেরো আমি পাড়ার লোকজনকে ডাকবো। বললে ডাকো, কোনো অসুবিধা নেই, তো ডাকলে কি হবে, আমার সাথে তো তোমার বিয়ে হয়ে গেছে, কেউ কিছু বলবে না। এইসব করতে থাকে আর মুখ চেপে ধরে ওকে, বলে তুমি আমাকে এরকম করলে হবে না, তুমি আমার সঙ্গে এতদিন বিয়ে করেছো, এতদিন ছিলে একই ঘরে, এখন তুমি আমাকে তাড়ালে হবে না, আমার সেই সব প্রতিশোধ নেবো তোমার সঙ্গে, এইসব বলতে থাকে। তখন এই চিৎকার চেঁচামেচি হতে থাকে, কিছুতেই বিথি মানে ইয়ে করে না, তাকে ছুতে দেয় না, সব কিছু চিৎকার করে জানিয়ে দেবো বলছে। আর ওই সময় তখন যে দিয়ে বলে ওই সময় তখন ও দেখাচ্ছে, ওইদিকে দেখাচ্ছে কি যে নীরাদের বাড়ি মানে মুনকে দেখতে এসছে, নীরাদের বাড়িতে এসছে। এবার ছেলেরা এসে বসেছে, বলে আসুন আসুন বসুন। এবার ঘটক এসছে, ওর মা বাবা আর ছেলে দীপ, ছেলের নাম, সে এসছে, এসে একসঙ্গে সব বসেছে এবং বসে কথাবার্তা বলছে। দিয়ে ছেলে কি করে সেটাও বলছে। এবার ছেলের মা বাবা একটু নীরার বাবার সাথে কথা বলছে, একটু হাসাহাসি করছে। এবার বললো মেয়েকে দেখি, আপনারা মেয়েকে নিয়ে আসুন, এইসব বলতে থাকে। বলছে হ্যাঁ ওরা আসছে, রেডি হচ্ছে। বললো ততক্ষণ আমি পরিচয় করে দিই। নীরার বাবা বলে এটা আমার বড় মেজো জামাই আর এটা আমার বড় জামাই। তখন বলছে কি তাহলে কি করে মেজো জামাই কি করে? তখন মেজো জামাই বলে আমার একটু সবজি মানে দোকান আছে, আমি বড় বড় হোটেলে বিয়ের বাড়ি এসব অর্ডার নিই, আর একটা ট্রাক কিনবো মনে করছি, এইসব বলে। আর এদিকে বড় জামাই বলে আমিও দালালি করি, দালাল, আমি জমি বিক্রি টিক্রি করি, আর ছোট্ট একটা স্কুল খোলার ইচ্ছা আছে, এইসব বলে। তখন বললো ওর ওর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, বড় জামাই বলে। আর তখন ইন্দ্র বলে বাবা কি দিচ্ছে, যত না তত কথা বলছে, যত না কাজ করে তার 3 গুণ কথা বাড়িয়ে বাড়িয়ে বলছে, এই সব হয়। ওদিকে বিথিকে আস্তে আস্তে নিয়ে আসে, মুনকে, বিথিকে তো না, মুনকে নিয়ে আসে। এবার মুন আসে, নীরাও নিয়ে আসে। তখন বলে এটা আমার এই যে এটা আমার মেয়ে, এটা আমার সেজো মেয়ে যাকে আপনারা দেখতে এসছেন, আর এটা আমার মেজো মেয়ে, এই বলে। এবার বলে বসুন, বলে তখন সবাই মানে নীরার ইয়ের ছেলেটা বলে আপনি বসুন। তখন বলছে না না ঠিক আছে, মুন বলে। তখন মুনকে ওর নীরা বলে যা প্রণাম কর, সবাইকে প্রণাম টোনাম করে, ওর বাবাকেও প্রণাম করে। বাবা বলছে আমাকে আর করতে হবে না, প্রণাম করছিস কেন? বলছে না বাবা এটা করতে হয়, এটা নিয়ম। তখন প্রণাম করছে, বলছে হ্যাঁ তোরা সুখী হোস, তার যাতে সারা জীবন তোরা সুখী হতে পারিস, এই কথা বলে। আর ওইদিকে ঘটক বলে যে আপনারা তাহলে কথা বলে নিন, দুজনের সাথে কথা বলে নিন, কেননা ছেলেও কথা বলুক মেয়েও কথা বলুক। তখন এইসব বলে। তখন ইয়ের মা বলে হ্যাঁ, ছেলের মা বলে হ্যাঁ হ্যাঁ কথা বলে নিন, নিজেদের না কথা বললে হয় না, এখনকার দিনের ছেলে মেয়ে এখন নিজেরা নিজেদের মতো কথা বলে নিক, এই কি বলো? ওর বাবাকে বলে, ওর বাবা বলে হ্যাঁ হ্যাঁ যদি তারা মনে করে বলবে তাহলে বলুক, ছেলের বাবা বলে। তারপরে একসঙ্গে বলতে ঘটকও বলছে। তখন নীরাও বলছে হ্যাঁ তাহলে বলে নি, দুজনের সাথে কথা না বললে তো হবে না, এখনকার দিনে সারা জীবন তাদের সঙ্গে কাটাতে হবে,
এসব বলে। আর ওদিকে ওর বাবা বলে, কেন এখানে কথা বললে হয় না? তখন মুন এটা শুনে মুন বলে, না না, আমি যা বলার আপনি এখানেই বলুন। তখন ছেলেটা বলে, না আমি আলাদা করে কথা বলতে চাই। তখন এদিকে নীরা বলছে, যখন ওনারা ওই ছেলে দীপ মানে ছেলে কথা বলে, ও যখন বলছে কথা বলবে, তাহলে একটু কথা বলুক না বাবা, তখন এক ঘরে একটু কথা বলে নি। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে যা। বলি এবার নীরা বিথিকে না মুনকে নিয়ে যায়, আর ওদিকে দীপও যায়। এবার মুন আর দীপ যায়, বলে মুন ডাকে আসুন, বলে ওকে ডেকে নিয়ে যায়। এবার ঘরে গিয়ে কথা বলে দেখুন আপনি কেন আপত্তি জানাচ্ছিলেন আমার সাথে কথা বলতে, কেন আপনার কি কোনো কিছু সবার সামনে বলছিলেন কেন, আর আপনার মুখটা যেন কেমন লাগলো, আপনার কি কোনো কিছু অসুবিধা আছে এই বিয়ে করতে, আপনি কি ইচ্ছুক? দেখুন যেটা হবে সেটা খোলসাভাবে বলে দিন, কেননা আপনি তো সারা জীবন কাটাতে হবে আমাদের। বলছি না, সেরকম কিছু আমাদের কোনো ব্যাপার না, সেটা কোনো কথা না। কথা হলো যে আমি এই কারণে বলতে চাইছি যে ওদের যে মানে আমার বাবা যেটা পছন্দ করবে আমি সেটাই বিয়ে করব। বলছে না সেটা বলছি না, আমি বলছি দেখুন আপনি কি কোনো দিন কাউকে কি ভালোবেসেছেন? কেননা স্কুলে ছেলে মেয়েরা স্কুল থেকেই প্রেম করে, এবার তারপরে তারা বিয়ে করে। আমারও অনেক বন্ধু আছে বিয়ে করেছে প্রেম করে, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি বলছি, যদি আপনার কারোর সাথে ভালোবাসা থাকে, ভালোবাসা থাকে, আপনি বলতে পারেন নিঃসন্দেহে, আমি শুনবো বা আমি আপত্তি জানাবো বিয়ে করতে। তখন মুন বলছে, না 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 সেটা কোনো কথা না। তখন বলছে, না সত্যি বলুন, এই কথাটা বলছে। আর তখন ও মনে মনে ভাবছে সেই ইয়ের কথা, তোর মানে বিশুর কথা মনে পড়ছে। বিশু বলছে যেন, তুমি তো আমার বাড়ির বউ হয়েই বসে আছো, আর তুমি আবার কোথায় যাবে বাড়ি ছেড়ে, তুমি এসছো আমার কাছেই থাকো, এসব বলছে। সেই কথাটা মনে পড়ছে, প্রথম দেখা কি তাদের সেই কথা মনে পড়ছে। আর কফি করে দিত বিশু, খুব খুশি হতো। কফি বলতো, তোমার হাতে কফি আমার সারা জীবন মুখে লেগে থাকবে, এইসব কথা তার মনে পড়ছে। আর অন্য মনস্ক হয়ে আছে। তখন ছেলেটা বলছে, দীপ বলছে, কি ব্যাপার আপনি অন্য মনস্ক হয়ে আছেন, আপনার কিছু কি আছে, আপনি বলুন, নিঃসন্দেহে বলুন। তখন বলছে, না আমার কিছু নেই, মানে আমার কোনো কিছু এসব নেই। বলছে, শুনুন আমি ভালোবাসতাম, কোনোদিন ভালোবাসিনি, কেন বলুন তো, আমি একটু অন্যরকম। আমি মনে করেছি কোনোদিন যদি বাসতেই হয়, তাহলে আমি যাকে প্রথম স্ত্রী বলে মানব তাকেই আমি ভালোবাসা নিবেদন করব। এইটা আমার ছোটবেলার থেকেই নীতি ছিল। এবার আপনার কি, আপনি কাউকে ভালোবেসেছেন? দেখুন আপনি যদি না ভালোবাসেন তাহলে আমার খুব ভালো হয়, কেননা আমিও প্রথম ভালোবাসা আপনাকে দেবো, আপনিও আমার প্রথম ভালোবাসা দেবেন। তখন বলে, না না সেরকম কিছু নয়। তারপরেই দেখাচ্ছে যে বলছে যে যদি এই বিয়েটা মানে নীরার বর বলছে, যদি এই বিয়েটা না হয় তাহলে আমি বিশুকে বিয়ে দিয়ে দেবই, বিশুর সঙ্গে বিয়ে দেবই, এই বলছে। আর ওদিকে নীরাকে মানে মুন কাঁদছে, হাউমাউ করে কাঁদছে, বলছে আমি আর থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মিষ্টি। বলছে, শোন, কষ্ট হলেও তোকে এটা মেনে নিতে হবে, কারণ হলো প্রথম প্রথম কষ্ট হবে, তারপরে সবই তোর মনে পড়ে যাবে, তুই তখন ওকে ঘিরেই স্বপ্ন দেখবি, তুই তখন আর বিশুর কথা মনে রাখতে পারবি না। তখন এটা আগামী পর্বে দেখাচ্ছে। বলছে, না আমি বিশুর কথা, আমার তখনকার কথা তখন হবে, এখন তো আমি বিশুকে কিছুতেই ভুলতে পারছি না, আমার সব সময় বিশুর কথা মনে পড়ে যাচ্ছে, আমি কি করব বল মিষ্টি। বলছে, না তোকে এটা মেনে নিতেই হবে। বলছে, আমি পারবো না, আমার বিশুর মুখটা সবসময় ভেসে উঠছে, এই বলে। আর দূর থেকে তার বাবা তাকে দেখতে পায় আর তার কথাগুলো শুনতে পায়। এটা আগামী পর্বে দেখাবে। এবার এটা দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে।